আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মাহাজাবিন মজুমদার। আগের ভিডিওতে আমরা ৭৩ নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা ৭৪ নম্বর এমসিকিউ থেকে শুরু করব। ৭৪ নম্বর এমসিকিউ এর প্রশ্নে বলা হয়েছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি এর মান নিচের কোনটি? আমরা যদি tan 60 ডিগ্রি মান জানি তাহলে কিন্তু cos 60 ডিগ্রির মান বের করতে পারি। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3, কারণ যেহেতু tan থিটা সমান 1/cot থিটা, তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3। তাহলে 1/√3 যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 1/3। তাহলে 1 মাইনাস 1/3 1 প্লাস 1/3, তাহলে আমাদের রেজাল্ট আসে হাফ। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের খ। ৭৫ নম্বরে বলা হয়েছে sec 45 ডিগ্রি ভাগ cos 45 ডিগ্রি এর মান কত? একইভাবে আমরা যদি cos 45 ডিগ্রির মান জানি আমরা sec 45 ডিগ্রির মান বের করতে পারবো, কারণ আমরা জানি cos থিটা সমান 1/sec থিটা। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। তাহলে sec 45 ডিগ্রি হবে শুধু √2, কারণ লব হরে যাবে, লবে আসবে। তাহলে sec 45 ডিগ্রি ভাগ cos 45 ডিগ্রি সমান √2 ভাগ 1/√2। তাহলে √2 * √2 সমান 2, কারণ √2 এবং √2 গুণ করলে √2 স্কয়ার হবে, স্কয়ার এবং রুট বাদ যাবে, তাহলে শুধু 2 থাকবে। এর উত্তর হচ্ছে আমাদের ঘ। ৭৬ নম্বরে বলা হয়েছে থিটা সমান 30 ডিগ্রি হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত? আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান হবে 2/√3, যেহেতু হর লবে যাবে, লব হরে আসবে, 2/√3। এবং tan 30 ডিগ্রি, আমরা tan 30 ডিগ্রির মান জানি 1/√3, তাহলে মাইনাস 1/√3। তাহলে আমরা অঙ্কটা যদি সমাধান করি তাহলে হবে √3 2 মাইনাস 1 সমান 1/√3। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ, 1/√3। ৭৭ নম্বরে বলেছে চিত্রানুযায়ী বিসি এর মান কত? বিসি এর মান কত? আমাদের এখানে শুধু অতিভুজ এসির মান দেওয়া আছে এবং একটা থিটার মান 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা তাহলে আমরা সাইন কস বা ট্যান নিব, যেটা দিয়ে আমরা এটা সহজে সমাধান করতে পারি, এবং যেখানে অতিভুজের মানটাও থাকবে। তাহলে ট্যান আমরা নিব না, কারণ ট্যানে অতিভুজ নেই, সাইন বা কসের মধ্যে নিব। তাহলে এমন একটা মান নিব যেটাতে আমাদের এই লম্ব থাকবে। তাহলে আমরা জানি লম্ব এবং অতিভুজ দুটো আছে সাইন থিটাতে, কারণ আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি সমান বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি লিখেছি। তাহলে সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি বদলে পরের লাইনে আমরা হাফ লিখবো। আর বিসি এসির মান আছে √5 লিখবো। তাহলে বিসি সমান √5/2। তাহলে উত্তর আসছে আমাদের 1.118। ক হচ্ছে আমাদের উত্তর। ৭৮ নম্বরে বলা হয়েছে বিসি এর দৈর্ঘ্য কত মিটার? এই বিসির দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমরা দেখো এখানে আমাদের শুধু লম্ব এবির মান দেওয়া আছে এবং থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা সাইন কস এবং ট্যান এর মধ্যে থেকে যখন একটা মান নিয়ে আমরা সমাধান করব, যেখানে আমাদের লম্বের মানও থাকবে। তাহলে আমরা এখানে ট্যান নিচ্ছি, কারণ সাইন কস দুটো নিলে আমাদের অতিভুজের মানও দেওয়া থাকবে, কিন্তু আমাদের এখানে অতিভুজের মান নেই। আমাদের এখানে বিসির মান বের করতে বলা হয়েছিল, তাই আমরা ট্যান নিয়েছি। ট্যান নিলে কিন্তু আমাদের এবির মানও থাকছে, বিসির মানও থাকছে। তাহলে ট্যান এসিবি হচ্ছে এটা, ট্যান এসিবি সমান হচ্ছে এবি বাই বিসি। তাহলে ট্যান এসিবির মান হচ্ছে 60 ডিগ্রি, তো এবির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার বাই বিসি। তাহলে ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3, তাহলে আমাদের রেজাল্ট এসেছে 2√3। উত্তর হচ্ছে ক। ৭৯ নম্বরে বলা হয়েছে উপরের চিত্রে এসি এর দৈর্ঘ্য কত মিটার? এসি এর দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমরা cos 30 ডিগ্রি নিয়েছি। cos 30 ডিগ্রি সমান আমরা জানি cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি। তাহলে বিসির মান আমরা সরাসরি 8 লিখে নিয়েছি বাই এসি। আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এসির মান হচ্ছে 16/√3। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। ৮০ নম্বরে বলা হয়েছে সাইন থিটা সমান √3/2 হলে থিটা এর মান কত? তাহলে আমরা প্রথমে দেখব সাইন কত ডিগ্রি মান √3/2 হচ্ছে। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি আমরা ভাবে লিখি যে সাইন থিটা সমান √3/2 এর বদলে লিখি শুধু সাইন 60 ডিগ্রি, তাহলে পরের লাইনে আমরা সাইন উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে নিব, শুধু থিটা থাকবে। তাহলে থিটা সমান 60 ডিগ্রি, তাহলে থিটার মান হবে 60 ডিগ্রি। ৮১ নম্বরে বলা হয়েছে
cos থিটা সমান √3/2 হলে থিটা সমান কত? তাহলে আমরা এখানে একইভাবে দেখব cos কত ডিগ্রি মান √3/2। আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা প্রথমে লিখব cos থিটা সমান √3/2, পরের লাইনে লিখব cos থিটা সমান cos 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ দিব, তাহলে থাকবে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। 82 নম্বরে বলা হয়েছে cos থিটা প্লাস 1 সমান হাফ হলে থিটা এর মান কত? তাহলে প্রথমে আমরা প্লাসটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে আমাদের হবে এখানে যোগের আছে, পরে গেলে বিয়োগের হবে হাফ -1, তাহলে -হাফ আসছে। এখন আমরা দেখব থিটার মান এই চারটা থেকে কোনটা বসালে -হাফ হয়। তাহলে দেখি cos 150 ডিগ্রি দিলে আমাদের রেজাল্ট আসছে -√3/2, তাহলে এটা উত্তর না। cos 120 ডিগ্রি দিলে আমাদের রেজাল্ট আসছে -হাফ, তাহলে এটা ঠিক আছে, কারণ আমাদের এখানে হাফ রেজাল্ট আসলে এই পাশে। তাহলে আমাদের থিটার মান হবে 120 ডিগ্রি। উত্তর হচ্ছে আমাদের খ। 83 নম্বরে বলা হয়েছে কোসেক থিটা সমান √2 হলে থিটা এর মান কত? কোসেক কত ডিগ্রি মান √2? আমরা জানি কোসেক 45 ডিগ্রি মান √2, তাহলে আমরা √2 এর বদলে লিখবো কোসেক 45 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে কোসেক বাদ যাবে, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ। 84 নম্বরে বলা হয়েছে cot 3a সমান √3 হলে a এর মান কত? তাহলে আমরা দেখবো এখানে সেম ভাবে যে cot কত ডিগ্রি মান √3, তাহলে আমরা জানি cot 30 ডিগ্রি মান √3, তাহলে আমরা cot 3a সমান √3 এর বদলে লিখব √3 এর বদলে লিখব cot 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে cot বাদ যাবে, শুধু থাকবে 3a সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের a সমান হবে 10 ডিগ্রি, কারণ 30/3 = 10। তাহলে এখানে আমাদের এর মান হচ্ছে 10 ডিগ্রি। 85 নম্বরে বলা হয়েছে sin 45 ডিগ্রি সমান √2a হলে a সমান কত? তাহলে দেখো আমরা জানি sin 45 ডিগ্রি সমান 1/√2, তাহলে আমরা এদিকে sin 45 ডিগ্রি বদলে 1/√2 লিখবো। 1/√2 সমান √2a, তাহলে শুধু এই পাশে আমরা a রাখবো, তাহলে 1/√2 ইন্টু এটা ভাগ আকারে হবে 1/√2, তাহলে আমাদের রেজাল্ট আসবে হাফ, কারণ √2 × √2 সমান 2, 1/, তাহলে উত্তর হচ্ছে 1/2 বা হাফ। 86 নম্বরে বলা হয়েছে sin থিটা সমান √3/2 হলে tan থিটা এর মান কত? তাহলে দেখো sin থিটা সমান √3/2, আমরা √3/2 এখানে sin কোন ডিগ্রি মান আসে কিনা সেটা দেখবো। তাহলে আমরা জানি sin 60 ডিগ্রি সমান √3/2, তাহলে আমরা √3/2 এর বদলে sin 60 ডিগ্রি লিখবো। উভয় পক্ষ থেকে sin বাদ যাবে, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে থিটার মান পেলাম আমরা 60 ডিগ্রি। এবার আমাদেরকে tan থিটার মান বের করতে বলা হয়েছিল, তাহলে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3, তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। 87 নম্বরে বলা হয়েছে sin থিটা সমান হাফ হলে tan থিটা সমান কত? তাহলে আমরা প্রথমে হাফ সমান sin কোন ডিগ্রি হয় কিনা সেটা দেখবো। তাহলে আমরা জানি sin 30 ডিগ্রি সমান হচ্ছে হাফ, তাহলে আমরা হাফের বদলে sin 30 ডিগ্রি লিখবো, তাহলে থিটা সমান 30 ডিগ্রি হবে। তাহলে tan থিটা সমান আমরা বের করব, তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি সমান হবে 1/√3, তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। 88 নম্বরে বলা হয়েছে cos থিটা সমান হাফ হলে tan থিটা এর মান কত? তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি সমান হাফ, তাহলে আমরা হাফের বদলে cos 60 ডিগ্রি লিখবো। এরপরে উভয় পক্ষ থেকে আমাদের cos বাদ যাবে, তাহলে থিটা সমান 60 ডিগ্রি হবে, তাহলে tan 60 ডিগ্রি সমান √3, তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। 89 নম্বরে বলা হয়েছে sec থিটা সমান √2 হলে cot থিটা সমান কত? তাহলে আমরা জানি sec 45 ডিগ্রি সমান হচ্ছে √2, তাহলে থিটা সমান হবে 45 ডিগ্রি, তাহলে cot 45 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1, তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। 90 নম্বরে বলা হয়েছে tan থিটা সমান 1/√3 হলে sin থিটা এর মান কত? তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3, তাহলে আমরা 1/√3 বদলে tan 30 ডিগ্রি লিখবো, তাহলে থিটা সমান 30 ডিগ্রি আসবে, তাহলে sin 30 ডিগ্রি সমান হাফ, তাহলে আমাদের উত্তর হচ্ছে খ।